রিসেন্টলি লিঙ্কডইন থেকে আমি একটা জবের অফার পেয়েছি। সেটা হচ্ছে অনেক মানে নামকরা একটা কোম্পানি। তো মজার ব্যাপার হচ্ছে যিনি আমাকে জবের অফারটা দিয়েছিলেন, তিনি হচ্ছে যে আমার লিঙ্কডইনে ফার্স্ট ডিগ্রি কানেকশনে আছেন। মানে সে আমার সাথে অনেক বছর যাবতই লিঙ্কডইনে কানেক্টেড। সো আমাকে যখন সে অফার করলো, আমি তার প্রোফাইলে গিয়ে দেখলাম হচ্ছে যে সে ওই কোম্পানির খুব বড় একটা পজিশনে বিলং করতেছে। তো এটা দেখে আসলে আমি চিন্তা করলাম যে এত বড় একটা কোম্পানি, তারা হচ্ছে যে রিমোটলি হায়ার করতেছে এই ধরনের পজিশনে আমার একটু মানে খটকা লাগলো। এবং এই যে ব্যাপারটা, এটা কিন্তু এক্সপিরিয়েন্স থেকে আসা। আপনি হয়তো বা এই ব্যাপারটা যদি নতুন হন তাহলে প্রথম অবস্থায় কিন্তু বুঝবেন না। তো আমার যে কনফিউশনটা ছিল, কনফিউশন হওয়ার পরে আমি আসলে একটু ঘাটাঘাটি করা শুরু করলাম যে আসলে একটা কোম্পানিতে এত এমপ্লয়ি, তারপর হচ্ছে যে তারা যে জব অফারটা দিয়েছে ওটা অনেক বেশি লুক্রেটিভ কিন্তু মানে ভালো একটা স্যালারি। তো এবং সে যেহেতু আমার সাথে অনেক বছর যাবৎ কানেক্টেড, আমি আসলে টোটালি কিন্তু কনফিউজড হয়ে গেছি যে আসলে আমার কি করা উচিত। তো মোটামুটি একটু ঘাটাঘাটি করলাম, করার পরে আমি কি করলাম, তাকে দু একটা কোশ্চেন করা শুরু করলাম যে সে আসলে রিপ্লাইটা কিভাবে দিচ্ছে। তো রিপ্লাই দেওয়ার টোন দেখে কিন্তু আমি ধরে ফেলছি যে এটা হয়তোবা কোনো একটা স্প্যাম বা স্ক্যাম। কারণ আপনি দেখবেন স্ক্যামাররা একভাবে কমিউনিকেশন করে। এরা যেহেতু বেশিরভাগ আমাদের এশিয়ান কান্ট্রির হয়, এদের টোনগুলা কিন্তু ঐরকমই হয়। তা আমি যখন ২-৪ টা কোশ্চেন করলাম, একটু হচ্ছে যে প্র্যাকটিক্যাল কোশ্চেন যে কোম্পানি সম্পর্কে বা কিছু কোশ্চেন করলাম, তখন কিন্তু তারা প্রপারলি উত্তর দিতে পারে নাই, বা তারা অটোমেটেড টাইপের কিছু বা এআই রিলেটেড কিছু স্টাইলে রিপ্লাই দেওয়া শুরু করলো। তখনই আমি বুঝে গিয়েছি যে আসলে এইটা একটা ফেক জব। যদিও আপনি প্রোফাইল দেখে এটা ধরতে পারবেন না। প্রবলেমটা কোন জায়গায় আমি আপনাদেরকে বলি। অনেকেরই আছে যে লিঙ্কডইনের প্রোফাইল হ্যাক হয়। যেমনটা দেখবেন যে আমাদের বাংলাদেশেও ফেসবুক প্রোফাইল হ্যাক হয়। তারপরে হচ্ছে যে হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে গিয়ে কিন্তু টাকা পয়সা খুঁজে, হ্যাঁ? তো এইরকম অনলাইনে যে স্ক্যামাররা আছে তারাও কারো না কারো লিঙ্কডইন প্রোফাইল হ্যাক করে ওই জায়গা থেকে সে কি করে, মেসেজিং করে। সে আপনার কন্ট্রোলগুলো, আপনার যেই পার্সোনাল ইনফরমেশনগুলো আছে সেগুলো নিয়ে নিতে চায়। মেইল হোক, পিসির অ্যাক্সেস হোক, বা হচ্ছে যে আপনার যে পেমেন্ট মেথড যে পেওনিয়ার, তারপরে হচ্ছে যে আপনার ওয়াইজ থাকতে পারে, পেপাল থাকতে পারে। এই জিনিসগুলোকে তারা কি করে, হ্যাক করে ফেলে, ফুল কন্ট্রোলে নিয়ে ফেলে। তখন আপনার আসলে আর হাতে কিছুই করার থাকে না। সো এই জায়গাগুলো অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আপনি যদি এই ব্যাপারগুলো অনলাইনে কাজ করেন, বাট আপনি যদি এগুলো না বুঝেন তাহলে কিন্তু একদম ধরা খেয়ে যাবেন। আপনি হয়তো দেখছেন একটা জব আসছে, আচ্ছা ভালো একটা জব, আপনি এপ্লাই করতে যাবেন। কোন দিক দিয়ে যে আপনি কোন জিনিস ক্লিক করলে কি হয়ে যাবে আপনি টেরই পাবেন না। সো এই ধরনের জবগুলো থেকে সাবধান থাকবেন। বুঝার চেষ্টা করবেন যে আসলে কোনটা স্ক্যাম, কোনটা স্ক্যাম না। বিশাল বড় একটা কোম্পানি এমন একটা পজিশনে হায়ার করতেছে, তারা তো এটা আসলে ইন হাউস রাখার কথা। তারা রিমোটলি হায়ার করার কথা না। এটাই যখন আমি বের করে ফেলেছি তখন কিন্তু আমার এটা ধরতে সুবিধা হইছে। যখন আমি তার সাথে একটু মেসেজে কথা বলছি তখন আরো ব্যাপারটা বুঝে ফেলছি। সো এই ভুলগুলো কখনোই করবেন না। অবশ্যই আপনাদের পিসিতে চেষ্টা করবেন যে সফটওয়্যার ইউজ করতে, অ্যান্টিভাইরাস ইউজ করতে। পাশাপাশি হচ্ছে যে এই যে স্ক্যামগুলো হয়, স্প্যামগুলো হয়, এগুলো সম্পর্কেও একটু পড়াশোনা করে নিবেন যে আসলে কতভাবে স্ক্যাম হইতে পারে, স্প্যাম হইতে পারে। আদারওয়াইজ কিন্তু আপনি আপনার অনেক প্রয়োজনীয় জিনিসগুলো আপনি হারিয়ে ফেলবেন। আজকে এতটুকুই। থ্যাংকস এভরিওয়ান।